বকরিদের আগে অসমে গরু কুরবানি নিয়ে নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ঈদগাহ কমিটি স্বেচ্ছায় মুসলিম সমাজকে গরুর পরিবর্তে অন্য পশু কুরবানি দেওয়ার আহ্বান জানিয়েছে। এই উদ্যোগকে প্রকাশ্যে সমর্থন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের কাছাড় জেলার লাঠিগ্রাম ঈদগাহ কমিটি প্রথম এই আবেদন সামনে আনে। কমিটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান সামাজিক পরিস্থিতিতে সম্প্রীতি বজায় রাখা সবচেয়ে জরুরি। তাই তারা মুসলিম সম্প্রদায়ের মানুষদের অনুরোধ করেছেন যাতে বকরিদের সময় গরুর পরিবর্তে ছাগল, বেড়া বা অন্য অনুমোদিত পশু কুরবানি দেওয়া হয়। পরে আরও কয়েকটি স্থানীয় কমিটিও একই ধরনের আবেদন জানায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই পদক্ষেপকে দায়িত্বশীল ও প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, অসম বহু ভাষা ও ধর্মের মানুষের রাজ্য। এখানে শান্তি বজায় রাখতে হলে একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখানো দরকার। তার বক্তব্য অনুযায়ী কিছু সিদ্ধান্ত আইন দিয়ে চাপিয়ে দেওয়ার চেয়ে সামাজিক বোঝাপড়া ও পারস্পরিক সম্মান অনেক বেশি কার্যকর। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো দাবি করেন যে অতীতেও অনেক জায়গায় স্বেচ্ছায় গরু কুরবানি এড়িয়ে চলার নজির রয়েছে। তার মতে এতে সাম্প্রদায়িক সম্প্রীতি শক্তিশালী হয় এবং উৎসবকে কেন্দ্র করে কোনো অশান্তির আশঙ্কা কমে। প্রশাসনের তরফ থেকেও সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে এটি সামাজিক সম্প্রীতির জন্য ইতিবাচক উদ্যোগ। তারা বলছে, যখন কোনো সিদ্ধান্ত স্বেচ্ছায় নেওয়া হয় তখন তা সমাজে পারস্পরিক বিশ্বাস বাড়ায়। বিশেষ করে অসমের মতো বহু সম্প্রদায়ের রাজ্যে এই ধরনের উদ্যোগ উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। তবে অন্য অংশের মত ভিন্ন। কিছু মানুষ মনে করছেন কোরবানি মুসলিম ধর্মীয় প্রথার অংশ এবং কোন পশু কোরবানি দেওয়া হবে তা ব্যক্তিগত ধর্মীয় অধিকারের বিষয়। তাদের আশঙ্কা, সামাজিক চাপ তৈরি হলে ভবিষ্যতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক বাড়তে পারে। যদিও ঈদগাহ কমিটিগুলো দাবি করেছে যে এটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক আহ্বান, কারো উপর চাপ প্রয়োগের উদ্দেশ্য নয়। অসমে বকরিদ ঘিরে এর আগেও গরু পরিবহন ও অবৈধ পশু জবাই নিয়ে বিতর্ক হয়েছে। রাজ্যে ইতিমধ্যে পশু সংরক্ষণ সংক্রান্ত আইন কার্যকর রয়েছে, যেখানে নির্দিষ্ট নিয়ম ছাড়া গরু জবাই ও পরিবহনের উপর বিধিনিষেধও আছে। এই প্রেক্ষাপটে এবারের আবেদন এবং মুখ্যমন্ত্রীর সমর্থন নতুন রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। কেউ একে সম্প্রীতির বার্তা বলেছেন, আবার কেউ ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ হিসেবেও দেখছেন। তবে স্থানীয় প্রশাসন ও কমিটিগুলোর মূল বক্তব্য, উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা না হয়। আপনারা কি মনে করেন? কমেন্ট অবশ্যই জানাবেন।